হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো। আর দেশি মুরগি রান্নার জন্য দেখুন 1 কিলোগ্রাম দেশি মুরগির মাংস এখানে আমি নিয়ে নিয়েছি। আর মাংসটা নেওয়ার পর পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেশি মুরগির মাংস রান্নার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। এখানে আমি 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা দেওয়ার পর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। সামান্য একটু নাড়াচাড়া করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার তেলের সঙ্গে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, দিয়ে আবারও একটু এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব মাংস। সমস্ত মুরগির মাংসটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু কষে নেব। মাংসটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মাংসের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে আবারও মাংসর সঙ্গে মশলাটা কিছুক্ষণ ভালো মতো কষে নেব। সমস্ত মশলা মাংসের মধ্যে দেওয়ার পর এভাবে 10 থেকে 15 মিনিট মতো মাংসটাকে ভালো করে কষে নিতে হবে, তাহলে মাংসের স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় এবং খেতেও খুব সুন্দর ভালো লাগবে। দেখুন আমি কিভাবে মাংসটা কষে নিচ্ছি। আর দেখুন মাংসর চারিপাশ থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এভাবে যখন মাংসর মধ্যে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মাংসটা পুরোপুরিভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটার মধ্যে কড়াইতে জল দিয়ে দেব। আর জলটা দেওয়ার পর আর 20 মিনিট মতো মাংসটা রান্না করব, তাহলেই পুরোপুরিভাবে দেশি মুরগির ঝোল রান্না করে নেওয়া হয়ে যাবে। এই দেখুন 20 মিনিট মতো মুরগির মাংসটা আমি রান্না করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার মাংসের মধ্যে আমি সামান্য একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। দেখুন সামান্য মিট মশলাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করি মাংসটা এবার নামিয়ে নেব। ঠিক এভাবে আমার মতো করে আপনারা দেশি মুরগির মাংস বাড়িতে রান্না করে নেবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।